আজ শুদ্ধ শয়ন একাদশী। তো আজকের দিনে গোবিন্দ তিনি শয়নে গেলেন। এরপরে আসবে পার্শ্ব একাদশী, অর্থাৎ পাশ ফিরবে। তারপরে হবে উত্থান একাদশী, গোবিন্দ উঠবেন। তাহলে আজকের দিনটা কত পূর্ণ পবিত্রতম দিন। একাদশী সমস্ত তিথির মধ্যে সর্বশ্রেষ্ঠ তিথি। বললেন এই জগতে যত যত ব্রত আছে, গোদান, অন্নদান, বস্ত্রদান, কন্যাদান, যত যত তীর্থাদি দান, যত যত সংসারে পুণ্য কর্মাদি আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একাদশী ব্রত। এই একাদশী ব্রত কি? ছোট করে বলি। একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের এক নাম প্রিয় ব্রত, অর্থাৎ প্রিয় ব্রত। ভগবান গোবিন্দের সব থেকে প্রিয় যে বস্তু সেটা হচ্ছে একাদশী। কেউ যদি একাদশী ব্রত পালন করে তাহলে ভগবান বলেন তাকে তো আমার দেবার আর কিছুই থাকে না এই সংসারে, আমি সবটুকু তাকে উজাড় করে দিয়ে দিই। একাদশী ব্রত শব্দের অর্থ বরণ করে নেওয়া। যে তিথিকে বা যে দিনটিকে আমরা শ্রদ্ধার সঙ্গে, আনন্দের সঙ্গে ভালোবেসে বরণ করে নিই তাকে বলে ব্রত। যেমন বলছে যে শিবের একটা দিন আছে শিব চতুর্দশী, যেমন কালী মায়ের একটা দিন আছে অমাবস্যা, যেমন আছে লক্ষ্মী পুজোর দিন পূর্ণিমা, গুরুবারে লক্ষ্মী পুজো হয়। তেমনি সরস্বতী পুজোর একটা দিন আছে পঞ্চমী, গণেশ পুজোর একটা দিন আছে গণেশ চতুর্থী। এরকম বলছেন যেমন একটা জামাইদের দিন আছে জামাই ষষ্ঠী, প্রত্যেকের তো একটা দিন আছে। তেমনি ভগবান শ্রী গোবিন্দের একটি দিন হলো সেটা হচ্ছে একাদশী ব্রত। মাসে দুটো একাদশী ব্রত পালন করতে হয়। এই একাদশীর দিনে অন্ন পঞ্চশস্যাদি আহার করতে নেই। বলছেন যে কেউ যদি একাদশীর দিনে অন্ন গ্রহণ করে তাকে একাদশ যুগ পর্যন্ত কুম্ভীপাক নরকে গমন করতে হয়। তো বলছে একাদশীর সৃষ্টি কিভাবে হলো না, একদিন ভগবান শ্রীকৃষ্ণ যমালয়ে এলেন। যমের দক্ষিণ দ্বারে, যমালয়ে ঢুকতে চারটে দরজা আছে, পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। তো একদিন গোবিন্দ যমের দক্ষিণ দ্বারে যখন এলেন, যমরাজ যদি প্রসন্ন হয়েছেন, কি প্রভু তুমি এসেছো, এসো এসো। তা ভগবানের সঙ্গে যমরাজ যখন কথা বলছিলেন এমন সময় দেখলেন যমালয়ের ওই দক্ষিণ দ্বার থেকে আর্তনাদের শব্দ ভেসে আসছে। তারা যেন খুব করুণ স্বরে আর্তনাদ করছেন। গোবিন্দ বললেন যমরাজকে, হে ধর্মরাজ, ওদিক থেকে অমন আর্তনাদের শব্দ ভেসে আসছে কেন, কি হয়েছে? যমরাজ বললেন ওরা মহাপাতকী, পাপী, তাই ওদেরকে দণ্ড দেওয়া হচ্ছে। 64 প্রকার ভাগবতে যে দণ্ডের বর্ণনা করা আছে, যেমন কুম্ভীপাক নরক আছে যেখানে কৃমিগুলো থাকে, তার মধ্যে ফেলে দেওয়া হয়, কৃমিগুলো খুঁটে খুঁটে পুরো একটা মানুষকে, এরকম যত মানুষ তাকে খেয়ে ফেলে। এরকম বিষধর সর্পের একটা আছে এরকম, যেখানে বিষধর সর্পটা থাকে সেখানে তাকে ছেড়ে দেওয়া হয়। যারা ভীষণ মিথ্যে কথা বলে তাদের জিভটাকে এরকম করে কেটে নেওয়া হয়, তারপরে পাটা নিচের দিকে রেখে উপর দিকে ঝুলিয়ে রাখা হয়। তারপর অনেক প্রকার নরকের বর্ণনা করা হয়েছে, 64 প্রকার ভয়ানক যন্ত্রণাদায়ক নরকের বর্ণনা করা হয়েছে। যারা এই জগতে পাপ কার্য করেন তাদের সেই নরক যন্ত্রণা ভোগ করতেই হয়। তো ভগবান বলছেন যে যমালয়ে দাঁড়িয়ে যমরাজকে যে, হে ধর্মরাজ, ওখান থেকে ওই দক্ষিণ দিক থেকে অত আর্তনাদ ভেসে আসছে কেন? বলছেন ধর্মরাজ ওরা মহাপাতকী, খুব পাপ করেছে যারা, তাদের দণ্ড দেওয়া হচ্ছে।
তাই ভগবান চিন্তা করছেন যে যাদের দণ্ড দিচ্ছে তারা তো আমারই সৃষ্টি জীব, যারা পুণ্য কর্ম করছে তারাও আমার সৃষ্টি জীব, তাহলে পুণ্য কর্মের ফল হচ্ছে স্বর্গলাভ, স্বর্গপ্রাপ্তি, আমার ধামে গমন। আর পাপ কার্যের ফল হচ্ছে এই যে নরক, জমালয়, দণ্ডদান। তাহলে এদেরকে কি করে উদ্ধার করা যায়? তখন ভগবান এই যে মনের মধ্যে চিন্তা করছেন যে এদেরকে কি করে নিস্তার করবেন। ভগবানের যেটা তিনি চিন্তা করেন তার এক নাম কি? ভগবানের সর্বশক্তি বা সবকিছু লীলা ঘটন অঘটন প্রতিয়াসী নাম যোগমায়া। যোগমায়া শাস্ত্র বললেন যোগ শক্তি বিশুদ্ধ শক্তি পরিণতি, তার শক্তি লোক দেখাইতে এরূপ রতন, ভক্তগণের গুরুধন প্রকাশ কইলা নিত্য লীলা হইতে। তাহলে যোগমায়া ভগবানকে নিত্য গোলক ধাম থেকে নামিয়েছেন এই জগতে। কেন না? আনন্দ বিলাস করবার জন্য। তাহলে ভগবানের এই যে নিত্য ধাম আলয় থেকে যোগমায়া এনেছেন এই জগতে গোবিন্দকে, কেন না? লীলা বিলাস করবার জন্য। তাহলে আজকে গোবিন্দ চিন্তা করছেন মনে মনে যে ওরা তো আমার সৃষ্টি জীব, তাহলে ওদের কি করে উদ্ধার করানো যায়, কি করে ওদেরকে কি এই যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া যায়। কারণ গোবিন্দ তো পিতা, ভগবান হচ্ছেন জগৎ পিতা, তাহলে জগতের সকলে তার সন্তান। তো কোনো পিতা চায় কি তার সন্তান কষ্ট পাক, দুঃখ থাকুক বা দুঃখের মধ্যে নিমগ্ন হোক? সে কোনো পিতা মাতাই তো চায় না। তো গোবিন্দ তিনি চিন্তা করছেন তাহলে আমার সন্তান, এরা সব সৃষ্টি আমার জীব, ধ্যান দেবে, তাহলে এদেরকে কি করে উদ্ধার করা যায় এই যন্ত্রণা থেকে? এই চিন্তা করলেন, চিন্তা করা মাত্রই ভগবানের থেকে এক অপরূপ সুন্দরী রমণী সৃষ্টি হল। তিনি হলেন একাদশী। তো ভগবান একাদশী কে সৃষ্টি করে বললেন, শোনো একাদশী, কেউ যদি এই একাদশী ব্রত পালন করে, অর্থাৎ এই একাদশীর দিন কি হবে, যত পাপ কর্মাদি আছে সব ওই শস্যের মধ্যে নিবাস করবে। একাদশীকে জায়গা দিয়েছিলেন কোথায়? স্বর্ণের মধ্যে, যেখানে কলহ, যেখানে ঝগড়া, যেখানে অশান্তি, সেখানে বললেন তুমি ওখানেই থাকবে। যেখানে ঝুট ঝামেলা, যেখানে ছিনিয়ে নেওয়া, হ্যাঁ, যেখানে যত মারাত্মক পাপ কর্ম, সেখানে একাদশী নিবাস দিলেন। তো একাদশী ভগবানকে বললেন যে প্রভু আমাকে অন্তত একটা ভালো জায়গায় একটা নিবাস দিন। তখন গোবিন্দ কি দিলেন? বললেন যে একাদশী তোমাকে এই একাদশীর দিন পঞ্চশস্যের মধ্যে তুমি নিবাস করবে। তাহলে কেউ যদি একাদশীর দিন পঞ্চশস্যাদি আহার করে তাহলে সে কি হবে? শস্য আহারের মাধ্যমে তার সমস্ত পাপ তার শরীরের মধ্যে প্রবেশ করবে, আর সেই পাপের ফল তাকে ভোগ করতে হবে অবশ্যই। পঞ্চশস্য কি? অনেকেরই প্রশ্ন। তাহলে পঞ্চশস্য হলো প্রথমত হচ্ছে ধান, ধান থেকে উৎপন্ন, যেমন অন্ন যেটা চাল, চাল, গম, ভুট্টা, খই, চিড়ে, মুড়ি, ধান থেকে যা যা উৎপন্ন। তারপরে ডাল, ডাল থেকে যেগুলো উৎপন্ন সমস্ত প্রকার ডাল। তারপরে আমরা ভাবি অনেকে যে ঠিক আছে আমি অন্ন খাচ্ছি না, রুটি খাবো, সেটা পঞ্চশস্যের মধ্যে বলছে। ধান, গম, শস্য আদি, সর্ষের তেল ব্যবহার করা যাবে না। হলুদ, নর্মাল লবণ, সন্দক নুন ব্যবহার করতে হবে। আর কি হবে না, একাদশীর একটা প্রসাদ করে ভগবানকে নিবেদন করা যায়। দেখো 12টা পর্যন্ত তো আমরা উপবাস থাকতেই পারি সকাল থেকে, তাহলে এই যে 12টা তুমি উপবাস থাকলে, তারপর স্নানাদি করে তুমি কি করলে? ঠাকুরের ভোগ করলে। কিভাবে না, পেঁপে, কাঁচা কলা, আলু দিয়ে একটা সবজি আমানি করলে, তার মধ্যে একটু বাদাম দিতে পারো,
বয়েল বাদাম, হ্যাঁ, দিয়ে সুন্দর করে একটা সবজি করলে, করে ভগবানকে নিবেদন করলে, দুগ্ধ দিলে ঠাকুরজিকে সেবাতে, ফল দিলে। তো যদি তুমি বলছেন যে তুমি ফলমূল আহার করে থাকতে পারো, যদি না পারো তাহলে যে সবজিটা দিয়েছো ভগবানকে, সবজিটা আহার করো, দুগ্ধ আহার সেবা করো, ফল আহার করো, তাহলে কি হবে, অন্তত তুমি যে ভগবানকে ভালোবাসো, গোবিন্দকে ভালোবাসো, প্রেমময়ী রাধারানীকে ভালোবাসো, তাহলে একটা দিন গোবিন্দের জন্য তোমাকে এই একাদশী ব্রত পালন করা উচিত। তাহলে একাদশী ব্রত পালন করলে কি হবে, তুমি যদি তুমি সবজি আমানি করেও খেতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু হলুদ দেওয়া যাবে না। নর্মাল যে আমরা নুন, টাটা নুন বা ইয়েতে নুন দেওয়া যাবে না, সন্দক নুন ইউজ করতে পারো, ঠিক আছে, যেমন করে এটা করা হয়। তো যদি এইভাবে ভগবানকে ভোগ নিবেদন করে তুমি প্রসাদ পাও, একটা দিন কি অসুবিধা, হ্যাঁ মাখন দিতে পারবে, ঠিক আছে। তো এটা বলছেন যে সমস্ত দেবতাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যেমন সর্বশ্রেষ্ঠ, দেবীদের মধ্যে প্রকৃতি, আর হচ্ছে ব্রাহ্মণদের মধ্যে সাত্বিক আচারনিষ্ঠ ব্রাহ্মণ, আর বিদ্যার মধ্যে জ্ঞান, নদীর মধ্যে গঙ্গা, পর্বতের মধ্যে হিমালয়, হাতির মধ্যে ঐরাবত, নারীদের মধ্যে শতরূপা। তো এরকম যত এই জগতে শ্রেষ্ঠ বস্তু আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একাদশী ব্রত। এই জন্য আমাদের প্রত্যেককে একাদশী ব্রত পালন করা উচিত। শাস্ত্র বলেছেন তিনি সদবা হন, বিধবা হন, আচারনিষ্ঠ ব্রাহ্মণ হোক, প্রত্যেককে একাদশী ব্রত পালন করতে হয়। তা বলছে এমনকি মহাপ্রভু তিনি সচিমাকে বলেছিলেন যে মা তুমি আমার একটা কথা শোনো, জগন্মিশ্র যখন অপ্রকট হয়ে লীলা থেকে চলে গেলেন, তখন মহাপ্রভু সচিমাকে বলেছিলেন মা তুমি আমার একটা কথা শোনো, তুমি একাদশী ব্রত পালন করো। তাহলে আমরা ছোট করে জানলাম যে একাদশী ব্রত কি, আর এই একাদশী ব্রত পালন করা প্রত্যেকে একান্ত কর্তব্য। দেখো দুটো কর্তব্য আছে, একটা কর্তব্য হচ্ছে শাস্ত্রে বললেন দুটো কর্তব্যের কথা সংসারে, যে যেমন স্ত্রী কর্তব্য স্বামী সেবা করা, স্বামীর কর্তব্য স্ত্রীকে রক্ষা করা, দেখভাল করা, পিতামাতার কর্তব্য সন্তানকে লালন পালন করে মানুষ করা, বড় করে তোলা, সন্তানের কর্তব্য পিতামাতাকে দেখা, তাই না। তা বলছে ডাক্তারের কর্তব্য রোগীদের সেবা করা, চিকিৎসা করা, টিচারের কর্তব্য পড়ানো ছাত্রদেরকে জ্ঞান যা তারা অর্জন করতে পারে, ডক্টরের যেমন বললাম চিকিৎসা করানো, দেশের যারা নেতা তাদের কর্তব্য দেশ প্রতিপালন করা সুন্দরভাবে, প্রত্যেকের তো একটা নির্দিষ্ট কর্তব্য আছে। তা বলছেন এটাকে বলে কর্তব্য। আর একটা আছে অবশ্য কর্তব্য, এই অবশ্য কর্তব্য হলো হরি ভজন করা। তা বলছে তোমাকে অবশ্যই এই সংসারে যারা এসেছো তাদেরকে অবশ্যই হরিভজন করতে হবে, নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো উদয়। আজকে যেহেতু একটা শুদ্ধ পবিত্রতম একাদশী, শয়ন একাদশী দিন, আমরা একটু ছোট্ট করে একাদশী কথা এখানে আস্বাদন করলাম। সামনে 10 তারিখ, তাহলে 10 জুলাই মাসের 10 তারিখ 2025 পড়েছে গুরু পূর্ণিমা।